Alhamdulillahilladzi lam yattakhidh waladan wa lam yakul lahu sharikun fil mulk wa lam yakul lahu waliyyun minadh-dhulli wa kabbirhu takbira. Thumma ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abdullahi rasuluhu الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر. আলহামদুলিল্লাহ, মাদারীপুর জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী তাকওয়া জামে মসজিদে সমাবেত সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃবৃন্দ, মুসল্লিন কিরাম, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে সূরা আল বাকারা 208 এবং সূরা আন নূরের 21তম আয়াতের অংশ বিশেষ। তো দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তান আয়াতে কারিমা দুটির তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণমূলক বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সৌদিবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা একটা ব্যাপক তাওহীদবাদীদের এবং দাওয়ার আমরা ব্যাপক উন্নতি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে মাদারীপুর, ফরিদপুর এসব অঞ্চলে একটা সময় ছিল সহি আকীদার কোনো দাওয়াতের ময়দান ছিল না, সহি আকীদার কোনো অনুসারীর লোক ছিল না, এখানে কোনো সহি কথা বলা যেত না, দুঃসাধ্য ব্যাপার ছিল। চতুর্দিকে মাজার পূজারীদের রমরমা অবস্থা ছিল। কোথাও আপনার সেই আটরশি, কোথাও বিশ্ব জাকির, কোথাও ভান্ডারি, মাঝ ভান্ডারি, মানে সব যেন তাদের মুরিদ ছিল। আলহামদুলিল্লাহ, এখন বিশুদ্ধ ইসলাম বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই অবস্থা চললে আগামী 15-20 বছরে বাংলাদেশে সহি আকীদার অনুসারীদের, বিশুদ্ধ আকীদার অনুসারীদের, আহলে হাদিসের, সালাফিদের এখানে সংখ্যা গরিষ্ঠতা এবং নিঃসন্দেহে মেজরিটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই সমস্ত ধর্মীয় সেন্টারগুলি, কমপ্লেক্সগুলি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। একটা তৈরিকৃত, প্রস্তুতকৃত, রেডি একটা বিশাল জামে মসজিদ, বিশাল সমাগম, সেগুলার চেয়ে যেগুলা নতুনভাবে দাঁড়াচ্ছে আলহামদুলিল্লাহ, এগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এই যে আপনারা সবাই আছেন, আমি কয়জনের নাম নেব, আমাদের দীপু খন্দকার ভাই সহ আপনারা প্রত্যেকে যারা আছেন আলহামদুলিল্লাহ, আপনারা কিন্তু যারা এই মসজিদকে আবাদ করবেন প্রত্যেকে আপনারা ইনশাআল্লাহ সংস্কারবাদী হিসেবে, মুজাদ্দিদের একটা অংশ হিসাবেও আপনারা সেই নেকিতে শরীক হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন এসব অঞ্চলে শুধু মাদ্রাসা, মসজিদের না, মাদ্রাসাও হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং অনেক ভালো ভালো দায়ী তৈরি হচ্ছে। এই জাতীয় শুধু বরিশাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সুবহান আহলে হাদিস নেতৃবৃন্দ তারা বরিশাল থেকে এসেছেন আলহামদুলিল্লাহ।
তো এটাই কিন্তু মূলত ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, এটাও কিন্তু মসজিদ নির্মাণ, মসজিদ আবাদের এটাও অংশ। যেখানে লোক কম, আহলে হাদিসের সংখ্যা কম, সহিহ আকীদার বিশুদ্ধ তাওহীদবাদীদের সংখ্যা কম, ওই সমস্ত মসজিদগুলিতে আপনারা বেশি বেশি যাবেন, আবাদ করবেন, সহযোগিতা করবেন। তার কারণ এগুলা সবই আল্লাহর রহমতে তাওহীদের দুর্গ এবং ইসলামের আলোকবর্তিকা। আলহামদুলিল্লাহ, এই মেম্বার থেকে বিশ্বনবীর আলা মিনহাজ নবুয়া দাওয়াত প্রচারিত হয়। আলহামদুলিল্লাহ, অসংখ্য কত মসজিদ আছে, মসজিদের ভিতরেই শিরক হয়, মসজিদের ভিতরেই বেদাত হয়, জমজমাট বসে আসর ইয়া নবী সালাম আলাইকা। এই যে একটা মাস গেল রবিউল আউয়াল, আজকে 30 তারিখ, জানি না চাঁদ উঠেছে কি উঠেছে কিনা, না ওটা আগামীকাল উঠবেই সফরের চাঁদ। গোটা রবিউল আউয়াল মাস ব্যাপী সারা বিশ্বব্যাপী বিশাল বিশাল বেদাত, নতুন নতুন বেদাতের রূপ। আমরা কখনই আগে মিছিল দেখি না, এখন থেকে জাশনে জুলুস ঈদে মিলাদুন্নবী, চট্টগ্রামে 10 লক্ষ লোকের মিছিল হয়, আর তার অহংকার করে, ফখর করে। এটা ফখরের কিছু না। আমরা ফখর দেখেছি আলহামদুলিল্লাহ ইন্ডিয়ায়, যেটা আমি পড়ালেখা করছি বেনারসে আলিগড়ে, ওখানে মুসলিমরা সংখ্যালঘু, তাদের সংখ্যা খুব কম। ওখানে অসংখ্য দোকান আপনি দেখবেন, দোকানদাররা সুন্দর করে লেখা থাকে কালারিং, ফখর সে কাহো কে হাম মুসলমান, গর্বের সাথে বলে যে আমরা মুসলমান, এটা গোপনে কিছু নাই, প্রকাশ্যে বলে দাও। ওটা হলো অহংকারের, যে আপনি অমুসলিমদের মধ্যে বাস করে নিজের আইডেন্টিটি প্রকাশ করবেন। আপনি মুসলিম, আপনি ইউরোপে গেছেন, ওখানে নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, ওখানে দুটো তাওহীদের কথা বলবেন, ওখানে অশ্লীলতার বিরুদ্ধে মানুষকে বুঝাবেন। তা আপনি ইউরোপে গিয়ে যদি নিজেই আপনি উলঙ্গ হয়ে যান, অশ্লীলতার মিছিলে যদি যোগ দেন, আপনি কেমনে মুসলিম হলেন? মুসলিম তো সারা বিশ্বের যেখানে যাক, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, তার আইডেন্টিটি সে বহাল রাখবে। আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। এটা না যে আপনি ওখানে গেলেন, হ্যাঁ যদি আপনি হত্যার সম্মুখীন হন, নির্যাতনের সম্মুখীন হন, কারাভোগের আপনার একটা আশঙ্কা থাকে, সেটা ভিন্ন, সেটা ইসলাম জায়েজ করেছে। কিন্তু আপনি ওখানে তাদের সাথে সুর মিলাতে গিয়ে বিশ্ব বলেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে গ্রুপের যে সদস্য যার কমিউনিটির সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। পহেলা বৈশাখ আসলে আপনি ভাবেন, আরে বন্ধুরা যাবে, আমি না গেলে কেমন হয়? আপনি কেমন মুসলিম? আপনি অন্য দ্বারা প্রভাবিত হবেন না, আপনি প্রভাবিত করবেন। লা তাকুন মুতাআসসিরান বাল ইয়াজিব আলাইকা আন তাকুনা মুআসসিরান। আপনি প্রভাব বিস্তারকারী হবেন, আপনি চেঞ্জ করে দিবেন, কিন্তু চেঞ্জ হবেন না। এটা তো হওয়া উচিত। মাজারিদের ভিড়ে, কবর পূজকদের ভিড়ে, ওরসপন্থীদের ভিড়ে আপনি তাওহীদবাদী। আলহামদুলিল্লাহ, আমি চট্টগ্রাম গিয়েছিলাম, আমাদের প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, ইসলামী ব্যাংকের যিনি সদস্য সচিব, মাহবায়ক, বর্তমান চেয়ারম্যান ইসলামের শরিয়া কাউন্সিলের, তো তিনি আমাকে বললেন যে আমি যেতে পারছি না, আপনি মেহরবানি করে আমার প্রোগ্রামে রাউজান আমি গেছিলাম, রিচ করে প্রোগ্রামে আমি বক্তব্য দিয়েছিলাম। বক্তব্য শেষে দেখি সব দাঁড়িয়ে নবী সালাম আলাইকা, মানে কমপক্ষে 700-800 লোক, একমাত্র একটা ব্যক্তি বসা আছে লিস্টে, সেটা আমি, আল্লাহর রহমত আমি বসিনি, আমি দাঁড়াই নেই। তারা ওনাকে বলেছিল আপনি কাকে পাঠালেন, আমরা সবাই উঠেন না। কিন্তু আলহামদুলিল্লাহ উনি যতটা সাহসী আমাদের ধারণাই করি নাই। আমাদের প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেব পর্যন্ত আমার প্রশংসা, আমি নিজের প্রশংসা করছি না। আমার কথা যে বেদাতীদের ভেড়ো আপনি তাওহীদবাদী, আপনি সুন্নাহর অনুসারী, নিজেকে প্রমাণ করতে হবে, তবে আপনি হলেন আহলে হাদিস, তবে আপনি পরিপূর্ণ মুসলিম। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে, পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওই যে দ্রুতগামী বাসে যদি আপনার মাথাটা বাইরে থাকে, হাতটা বাইরে থাকে, কেটে যাবে, কিন্তু আরেক বাস আপনার মাথা নিয়ে চলে যাবে, হাত নিয়ে চলে যাবে।
নিরাপদ থাকতে হলে পরিপূর্ণ ইসলামে গর্ব করবেন, আমার ইসলাম শ্রেষ্ঠ দিন, ওয়ামান আহসানু দীনান। আল্লাহ তাআলা বলছেন মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। ওই ব্যক্তির চেয়ে দিন কার বেশি উত্তম হতে পারে যে নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করে দিল, আল্লাহর জন্য নিজেকে সঁপে দিল, আল্লাহর জন্য তার চেহারাকে আত্মসমর্পণ করলো, একনিষ্ঠভাবে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করলো। এর চেয়ে ভালো দিন কার হতে পারে? ইসলামের চেয়ে তো কোনো দিন শ্রেষ্ঠ তো দূরের কথা। ওটা তো যদি দেখা যেত এত বিশ্রী একটা কুৎসিত রূপ হতো যেটা ভাষা অবর্ণনীয়। ইসলাম যদি পূর্ণিমার চাঁদ হতো, এই সূর্যের দীপ্তিমান সূর্যের একদম আলোকছটা হতো, ওগুলা তো একদম অন্ধকার ঘুটঘুটে দুর্গন্ধ ছড়াতো ওখান থেকে, কিন্তু দেখা যায় না, এটা সমস্যা। আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বলছিলাম যে সমগ্র বাংলাদেশে আলহামদুলিল্লাহ তাওহীদবাদীদের জোয়ার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আজকাল সর্বত্র আজকে সহি আকীদার, বিশুদ্ধ আকীদার, আহলে হাদিসদের, সালাফিদের, মসজিদ মাদ্রাসা অনুসারীদের সংখ্যা বাড়তি আছে আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় তিনি আমাদেরকে শয়তান হতে, ইবলিস হতে সতর্কতা করেছেন। আসলে আমরা প্রত্যেকে জানি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক সমূহের অনুসরণ করবে না, শয়তানকে ফলো করবে না। তার কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সুস্পষ্ট প্রকাশ্য শত্রু তোমাদের। তার কারণ সে তো সেই দিনই আল্লাহর সাথে সে ঘোষণা দিয়েছিল আমি বানি আদমকে লা উগবিয়ান্নাহুম আজমাইন, তাদের সকলকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন। হ্যাঁ, তোমার যারা একেবারে বারগুজিদা নিখুঁত প্রিয় মুখলেস বান্দা, তাদেরকে সম্ভব না। আপনাকে আমাকে ওই গ্রুপের হতে হবে। আল্লাহ যে ইবলিসও যেটা বলেছিল, আল্লাহর যারা মুখলাস বান্দা, মুখলেস না মুখলাস যারা, একেবারে যারা মুখলেসের চেয়ে উত্তম যারা, একদম নির্বাচিত যারা, ওদেরকে আমি পারবো না। তো আমাদেরকে কিন্তু ওই গ্রুপের হতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথায় তিনি বলে দিয়েছেন যে খবরদার তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করবে না। তো আমরা কিন্তু প্রত্যেকে শয়তানকে ঘৃণা করি, কিন্তু যারা শয়তানের দোসর, যারা শয়তানের শুধু অনুসারী না, যারা শয়তানের সৈনিক, যারা শয়তানের যারা সিপাহসালার, আমরা কিন্তু ওদেরকে আবার শত্রু মনে করি না। সমস্যা যেখানে আমরা শুধু মনে করি শয়তান শত্রু। শয়তান রূপে যারা আছে, মানুষের যারা শয়তান, আল্লাহ তাআলা কোরআনে বলছেন শয়তান মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে আছে। তো মানুষ রূপে যে শয়তান গোলা, এদেরকে কিন্তু আমরা শত্রু মনে করি না, এখানে সমস্যা হয়েছে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা জানি, আপনারা জানেন যে কোনো একটা আমাদের দুনিয়াতে কাজে কর্মে আমরা অভিজ্ঞ লোক চাই। অভিজ্ঞ ডাক্তার কি আছে, প্রফেসর কি আছে, ওখানে যাও। আমরা বাইরে চলে যাই, ইন্ডিয়া চলে যাই, সিঙ্গাপুর, ব্যাংকক চলে যাই, আর অন্যান্য জায়গায় চলে যায় চিকিৎসার জন্য। কেন? অভিজ্ঞ ডাক্তার। আবার চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন লোক আমরা চাই। অভিজ্ঞতা সব লোক হলে বেতন বেশি, কেন? অভিজ্ঞতার দাম আছে। শয়তানের অভিজ্ঞতা কতটা চিন্তা করছেন? কত হাজার বছরে তার অভিজ্ঞতা। আদম আলাইহিস সালামের সাথে যখন তার বাদানুবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত সে কিন্তু বিভিন্ন ফন্দি ফকির করতে আছে, নতুন নতুন আবিষ্কার করতে আছে কিভাবে আমি বানি আদমকে পথভ্রষ্ট করে দেব। আমি বলছিলাম একটা সময় কিন্তু ছিল 10 বছর আগে, আমরা মিছিল দেখি না, এখন বিশ্ব নবীর মহব্বতের নামে মিছিল, জাশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। আমরা এখন বিশ্ব নবীর নামে আমরা দেখি যে কেক কাটে, ইয়া নবী সালাম আলাইকে বলে কেক কাটতেছে। কত বড় নির্লজ্জ পেট পূজারী! বিশ্ব নবীর মহব্বতের নামে কেক কাটা হচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ,
বিশ্বনবীর মুহাব্বতের নামে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রাসূলের জন্মদিবস আকিকা করা হয়েছে। হাস্যকর ব্যাপার, হাসবেন না কাঁদবেন? বিশ্বনবীর আকিকা ঢাকা ইউনিভার্সিটিতে কত ছেলেরা করেছে, নিজের খবর নাই, নিজের নামাজ নাই, রোজা নাই, ইত্তেবা সুন্নাহ নাই, এখন বিশ্বনবীর জন্মদিবসের আকিকা তার উদযাপন করতেছে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, যেহেতু শয়তান অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি, কিভাবে, কি উপায়ে, কি পদ্ধতিতে বানি আদমকে নষ্ট করা যায়, তা আমি সেগুলো আপনাদের সামনে কিছু তুলে ধরতে চাই সংক্ষিপ্তভাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে এ বিষয়ে মিশরের, সম্মানিত শ্রোতাবৃন্দ, মিশরের একজন ভদ্রলোক শাইখ ওয়াহিদ বিন আব্দুল সালাম বানি, তার আমি একটা বই দেখলাম, তুরুকুশ শাইতান ফি ইদলালিল ইনসান, একটা বই লিখেছেন। বইটা চমৎকার বই। মানে মানুষকে পথভ্রষ্ট করা শয়তানের পদ্ধতিগুলো কি কি, এটা হলো বই শিরোনাম। সেটার আলোকে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। সে তো নিজেই বলছে যে আমি কখনো তাদের ডান দিক থেকে আসবো, কখনো বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে, উপর থেকে, নিচ থেকে, আমি চতুর্দিক থেকে হামলা করে বানি আদমকে আমি পথভ্রষ্ট করে দেবো, তাদের আমি জাহান্নামে নিয়ে যাব। তার কারণ শয়তানের কাজ কি, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্যই লিয়াকুনু, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন যে ইন্নামা শাইতানু আসহাবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে শয়তান তাদের অনুসারীদেরকে ডাকে কেন, তাদের সাথে নিয়ে সে জাহান্নামে যাবে। সে একাই যেতে মজা পাই না, আপনাকে আমাকে নিয়ে সে জাহান্নামে প্রবেশ করতে চায়। অথচ আল্লাহ তাআলা আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ ডাকেন জান্নাতের দিকে, শান্তির নিরের দিকে, ফেরদাউসের দিকে আল্লাহ তাআলা ডাকেন। আর আপনি যদি আম্বিয়া কেরামদের ডাকে সাড়া দেন, সহি আকীদার আলেমদের ডাকে সাড়া দেন, আপনার গন্তব্য, ডেস্টিনেশন হবে কোথায়? জান্নাত হবে। আর শয়তানের ডাকে সাড়া দিলে জাহান্নাম হবে। তো উনি মোটামুটি ভাবে মৌলিক 8টা পদ্ধতি বলেছেন। আমি সংক্ষিপ্তভাবে 2-4টি যতটা পারি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে। তো একটি হলো আপনার যে সে তাজইউনুল বাতিল বলতেছি, একটা হলো সে আপনার বাতিলকে রংচং দেয়, আকর্ষণ সৃষ্টি করে, আকৃষ্ট করে দেয়। বাতিল জিনিসকে আকৃষ্ট করে, প্রলেপ দেয়। উপরে স্বর্ণের গোল্ডেন প্রলেপ দিলেও আপনি মনে করবেন যে স্বর্ণের জিনিস, কিন্তু ভিতরে মনে করেন তামা, পিতল বা তার চেয়েও নিকৃষ্ট জিনিস। ওটাকে একটা প্রলেপ দিয়ে আকর্ষণ সৃষ্টি করে। এটা হলো একটা তার প্রধান আপনার উৎস বা তার প্রধান পদ্ধতি। মানে মনে করুন যে একটা বিশ্রী অবস্থা, কিন্তু সেটাকে সে আকর্ষণ সৃষ্টি। এই জন্য ইবনুল কাইয়িম বলতেছেন যে কাম জাল্লাল বাতিল, কত বাতিলকে সে প্রকাশ করে আকর্ষণীয় রূপে, ও আবরাজাহু ফি সূরাতিন মুস্তাহসানা, চমৎকার একটা রূপে সেটাকে প্রকাশ করে। ওয়া কাম শান্নাআল হাক্কা, হককে কত বিশ্রী রূপে প্রকাশ করে। হক এবং হকপন্থী কিন্তু বলা হবে যারা ফিতনাবাদ, এরা জঙ্গি, এরা কাদিয়ানি, এরা রাফেজি, এরা শিয়া, এরা গায়ের মুকাল্লিদ, এরা লামাযহাবী, এরা ইমাম মানে না, মাযহাব মানে না, পীর মানে না, ওয়ালি আউলিয়াদের সম্মান করে না, বিভিন্ন নামে বিশ্রী ভাবে পেশ করা হবে। এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালামের সে ঘটনা, এত বড় তিনি নবী ছিলেন, পিতা পুত্র, সুবহানাল্লাহ। উল্লিমনা মানতিকা তয়ির, তারা পশু পক্ষীর ভাষা বুঝতেন, সুবহানাল্লাহ। আছে পৃথিবীর কোনো জ্ঞানী, দার্শনিক, বিজ্ঞানী, মহাজ্ঞানী আছে কেউ যে পিপিলিকার ভাষা বুঝবে, পশু পক্ষীর ভাষা বুঝবে, জিনের ভাষা বুঝবে? তারা তাই বুঝতেন, আলহামদুলিল্লাহ। সেই হুদহুদের ঘটনা জানেন যে আমি দেখছি না, আমি তাই কঠিন শাস্তি দেব। কোথায় গেল? হুদহুদ বলতেছে, হে আল্লাহর নবী, আপনি জানেন না, আমি যা জানি আপনি যা জানেন না। দেখুন কি স্পষ্ট ভাষে হুদহুদ। আর আমাদের দেশে বেদাতিরা কি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, নাউযুবিল্লাহ। আর হুদহুদ বলতেছে যে নবীকে আপনি জানেন না, আমি জানি, আমি তো দেখে আসলাম।
সেই সাবা রাজ্যে একজন মহিলা সম্রাজ্ঞী, তিনি শাসন করতেছেন, আর তারা সূর্যকে সেজদা দিচ্ছেন। সেখানে তিনি বলেছিলেন যে শয়তান তাদের কাজগুলোকে সুশোভিত করে দিয়েছে। কি আশ্চর্য ব্যাপার! হুদহুদ বলতেছে কি আশ্চর্য ব্যাপার, তারা কেন এমন সত্তাকে সেজদা করে না যিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, পৃথিবী থেকে যিনি আপনার উদ্ভিদ এবং ফসল উৎপাদন করেন, সেই মহান সত্তাকে তারা সেজদা না করে আল্লাহর একটি সৃষ্টি সূর্যের কাছে তারা মাথা নত করতেছে। কি অবস্থা! নাউযুবিল্লাহ। এটা হুদহুদ বলতেছে। ওখানে একটি কথা বলা হয়েছে, হুদহুদ বলতেছে ও যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের কাজগুলিকে অলংকৃত সুশোভিত করে দিয়েছে। এই যারা মিলাদ উদযাপন করে, কি তাদের একটা আকর্ষণ আকর্ষণ, মিলাদ আজকে তারা অংশগ্রহণ করবে, মিলাদে যাবে, মাউলিদুন নববী শরীফ আর কত কিছু। তো এগুলা হলো সবই শয়তানি চক্রান্ত, শয়তানি পদ্ধতি। সম্মানিত সুধীবৃন্দ, আর এজন্য বলা হয় যে যারা এই যে প্রতিমা পূজা করে, ওদের কাছে তো অনেক আকর্ষণীয়, অনেক আকর্ষণীয় সেটা প্রতিমা পূজা যারা করে। আর বিশেষ করে আপনার যত শিরক করে তাজিমের উদ্দেশ্যে, এই যে আল্লাহ রাসূলের ব্যাপার তাজিম, যেটা সীমা লঙ্ঘন, যেখানে বিশ্বনবী বলেছেন খবরদার লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে সীমা লঙ্ঘন করবে না, বাড়াবাড়ি করবে না, বড় আমি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল ওই পর্যন্ত রাখবে, আমাকে আল্লাহর উলুহিয়াতের মকাম পর্যন্ত আমাকে তোমার পৌঁছাবে না, যেভাবে খ্রিস্টানরা পৌঁছে দিয়েছিল ঈসা ইবনে মারইয়ামকে। তারা কি বলেছিল? ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। আর ইহুদের কি বলতো? উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর সন্তান। আল্লাহ রাসূল বলছেন খবরদার, আমার যেখানে স্থান আমাকে সেখানে রাখবে। আমাদের ভাইরা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির হবেন, একটা চেয়ার খালি রাখে। কি নির্লজ্জ বেহায়া, একটা চেয়ার খালি রাখে, ওই চেয়ারে নাকি আল্লাহ রাসূলের আসন গ্রহণ করবেন, নাউযুবিল্লাহ। আমি একটা বক্তব্য শুনেছিলাম, যে একটা বক্তব্য বলেছি, তাও আমার ধারণা ছিল না যে আমাদের আকীদা এতটাই খারাপ। সরসিনার পীর সাহেব সম্ভবত মারা গেছেন, আমি যেটা শুনেছিলাম স্মরণ নাই। উনি বসে আছেন, এক মুরিদ বক্তব্য দিচ্ছেন যে গত বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাদের বাৎসরিক উরুস মাহফিল এসেছিলেন। বলুন নাউযুবিল্লাহ। আর মুরিদরা তো সুবহানাল্লাহ বলে শেষ করে দিচ্ছিল, আল্লাহ রাসূল এসেছিলেন সরসিনায়। এর চেয়ে বড় আর মানে মানে সম্মানের কি হতে পারে সরসিনাবাসীদের? ওরা বলে আলহামদুলিল্লাহ, আর আমরা বলি কি ইন্না লিল্লাহ। তার কারণ টোটালি ভাওতাবাজি আর মিথ্যাচার, এটা কোনো ভিত্তি নাই। সম্মানিত সুধীবৃন্দ, তারা মনে করে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করতেই পারেন না, কিভাবে তিনি মরবেন? সম্মানিত সুধীবৃন্দ, মক্কার কাফেররা বলেছিল আল্লাহ তাআলা আর খায়া কাজ পান নাই যে একজন বাশারকে রিসালাত দান করবেন। বাশার মানুষ কখনো নবী রাসূল হতে পারে? এই বেদাতীদের কি ভাষ্য যে তিনি কিভাবে তিনি মানুষ হবেন? তিনি তো নূরের তৈরি, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের ন্যায় একজন মানুষ। আমি কোরআন বলতেছে, কাজে তারা কোরআন অস্বীকারী, তারা হাদিস অস্বীকারী, বিশ্বনবীর তারা অস্বীকারী। সম্মানিত সুধীবৃন্দ, এইভাবে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাতিল শিরক কুসংস্কার ঢুকে আছে, যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এটা কোরআন এর ৮টি আয়াত কমপক্ষে, অসংখ্য আয়াত অস্বীকারী। আল্লাহ তাআলা আরশের উপর আছেন, তিনি আমিনতুম মান ফিস সামাওয়াতি, আকাশে আছেন, আরশে আছেন। আর আমাদের দেশে আপনার মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নূরের তৈরি, তিনি কি হাজির নাজির, তিনি আলিমুল গায়ব, কত কিছু সব খোরাফাত আর কুসংস্কার, সবই কিন্তু শয়তানি চক্রান্ত। সম্মানিত সুধীবৃন্দ, আরেকটি শয়তানের ফাঁদ, ইবনে তাইমিয়া মাসাইদুশ শয়তান বই লিখেছেন, শয়তানের ফাঁদ। এবং ইবনুল জাওজিও কিছু বই লিখেছেন, শয়তান কিভাবে মানুষকে তালবিস ইবলিস, মানুষকে কিভাবে শয়তান ধোঁকা দেয়, প্রতারণা করে, স্বীকার করে।
আপনি যেমন মাছ শিকার করেন, বনে গিয়ে আপনি পাখি শিকার করেন, হরিণ শিকার করেন, শয়তান মানুষ শিকার করে কিভাবে, তাদের ঈমান কিভাবে ছিনিয়ে নেয়, এ ব্যাপারে তারা বই লিখেছেন। তো সেগুলোর আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে তিনি শেখ ওয়াহিদ বিন আব্দুল সালাম যে বইটা লিখেছেন, তো সেখানে 2 নাম্বার বলতেছে যে পাপের কাজ, কিন্তু সেটা নাম দিচ্ছে আকর্ষণীয় নাম। কাজটা অন্যায়, মনে করুন জেনা বা বিচার সবার নিকটে নিকৃষ্ট কাজ, কিন্তু নাম দিচ্ছে একদম আকর্ষণীয়। যেমন ওই যে আপনার যে নিষিদ্ধ বৃক্ষ, যেটার কাছেই যেতে নিষেধ করা হয়েছিল আদম আলাইহিস সালাম, যে খবরদার সে গাছের তোমরা ফল খাবে না, সেখানে শয়তান ওটার নাম কি দিল? শাজারাতুল খুলদ ও মুলকিল লা ইয়াবলা। শাজারাতুল খুলদ, গাছটার নাম দিল কি? শাজারাতুল খুলদ, মানে একদম একেবারে মানে যেটা অনন্তকাল, এই গাছের ফল খেলে তুমি চিরকাল, আজীবন, কোটি কোটি বছর, বিলিয়ন বিলিয়ন বছর তুমি জীবিত থাকবে এবং জান্নাতেই থাকবে বলে কি দিল? শাজারাতুল খুলদ ও মুলকিল লা ইয়াবলা, এমন রাজত্ব যেটা শেষ হবে না। রাজত্ব ক্ষমতা তো সাময়িক, ক্ষণিকের জন্য। আপনারা দেখেছেন 15-16 বছর অনেকে মনে করছিল যে কবে হাত ছেড়ে বাঁচবো, এদের বোধহয় ক্ষমতা শেষ হবে না। 15 বছর পরে কিন্তু শেষ, নাম বন্ধ, কোথাও না, তাদের পাত্তাও নেই বাংলাদেশে। আদম আলাইহিস সালাম বলা হয়েছিল মুলকিল লা ইয়াবলা, এমন রাজত্ব অন্তিম, সেটা অসীম রাজত্ব, শেষ হবে না। শয়তান কিন্তু ওখানে নামটা চেঞ্জ করে দিয়েছিল গাছের, এভাবে তাদেরকে মানে আকর্ষণ সৃষ্টি করা হয়েছিল। তারপর আপনি দেখুন নারীর যেটা অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, উগ্রতা, নগ্নতা, এটাকে নাম দিচ্ছে কি? নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা, রইব না বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে। ওই আর কি বলে, স্বামীর ঘরে থাকবো না, মানে নিজের পায়ে নিজে দাঁড়াবো, বিভিন্ন একটা স্লোগান আমরা দেখেছিলাম। তো নারী স্বাধীনতার নামে অশ্লীলতায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, প্রগতির নামে ভাসমান নারী। একটি বই অধ্যাপক মুজাম্মেল সাহেব লিখেছেন, চমৎকার বই, যে প্রগতির নামে ভাসমান নারী। তো এরাও বলতেছে নারী স্বাধীনতা। এক মিশরের কুলাঙ্গার কাসেম আমিন বই লিখেছিল তাহরিরুল মারআতিল মুসলিমা। সমগ্র মিশর জুড়ে বিক্ষোভ হয়েছিল, ওখানে আপনার সহিংসতা ঘটনা ঘটেছিল, সে বইয়ের বিরুদ্ধে বই লিখেছিল তাহরিরুল মারআতিল মুসলিমা, মুসলিম মানে আপনার মুসলিম নারী স্বাধীনতা। নাউযুবিল্লাহ। তার মতে যে মুসলিম নারীরা আবদ্ধ, জেলখানায় বন্ধ। কেন হেজাব পড়তে হবে? কেন হেজাব পড়তে হবে? কেন তাকে বাইরে যেতে পারবে না? কেন চাকরি করতে পারবে না? কেন ফুটবল খেলতে পারবে না? কেন হাডুডু খেলতে পারবে না? কেন কাবাডি খেলতে পারবে না? কেন ক্রিকেট খেলতে পারবে না? কেন আপনার হাই জাম্প, লাই জাম্প, লং জাম্প করতে পারবে না? সে একটা বই লিখেছিল তাহরিরুল মারআতিল মুসলিমা। তো তারা মনে করে যে মুসলিম নারী স্বাধীনতা, মুসলিমরা, মুসলমানদের নারীরা বন্দী আছে। নাউযুবিল্লাহ। অনুরূপভাবে যেটা কোএডুকেশন বলেন, অথবা যেটা আপনার মিশ্র নারী পুরুষের একা অবাধ মিলামিশা একত্রিত, তার এটাকে বলে প্রগতি এবং সভ্যতা, নারী সভ্যতা। ওরা নাকি শেখেনি, যারা এখনো অবাধ মিলামেশা করে না, একসাথে চলাফেরা করে না, তারা নাকি শেখেলে পুরাতন যুগের লোক। সম্মানিত সুধীবৃন্দ, আর যারা মনে করুন গায়িকা, নর্তকী বলা হয়, আপনার কলাকার, কুশলী, তারপর তাদেরকে ফান্নান, আর্ট, তাদেরকে আপনার বিভিন্ন নাম দেওয়া হয়। আর যারা আপনার বিশেষ করে মানে উলঙ্গ যারা নাচে, ড্যান্স করে, তাদেরকে কে বলা হচ্ছে? হিরোইন, নায়িকা। নর্তকীতে এখানে তাদের বলা হয় না, নামটা আপনার আকর্ষণীয় নাম তাদের করে দেওয়া হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আবার পক্ষান্তরে ভালো নামগুলোকে তারা বদনাম করার জন্য কুৎসিত নাম দিয়ে দিচ্ছে, কুৎসিত নাম তারা দিচ্ছে। যেমন দেখুন তারা কি বলছিল শুআয়ব আলাইহিস সালামের লোকেরা, লাইন তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাওয়াসিরুন। আল্লাহ সূরাতুল আরাফের 90তম আয়াত আল্লাহ তাআলা কি বলছেন? তারা বলতো লাইন তাবাতুম শুআইবান, তোমরা যদি শুআয়ব আলাইহিস সালামের অনুসরণ করো, ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তদের পর্যায়ে ভুক্ত হয়ে যাবে।
খবরদার শোয়েব আলাইহিস সালামের অনুসরণ করা যাবে না, এটা তার গোত্রের লোকেরা বলেছিল। এই যে আপনার বললেন যে উনার অনুসরণ করলে তোমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। অনুরূপভাবে আপনার মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম অনেক উঁচু মাপের তারা নবী এবং রাসূল তারা ছিলেন, অনেক উঁচু মাপের। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং যার সাথে কথা বলেন তিনি কে? মুসা কালিমুল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সুবহানাল্লাহ। ওয়া তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, এই রাসূলদের আমি একজন আরেকজন প্রাধান্য দিয়েছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি মুসা আলাইহিস সালামের সাথে তিনি কথোপকথন করেছেন, সুবহানাল্লাহ। তো তার ব্যাপারে ফেরাউনের লোকেরা কি বলল? ইন হাযানি লাসাহিরানি, আর দুজন জাদুকর, খবরদার। ইরিদা ইউখরিজাকুমা ইউখরিজাকুম, ওরা উভয় তোমাদেরকে চায় যে তোমাদেরকে তোমাদের ভূমি থেকে বের করে দিবে তাদের জাদুর মাধ্যমে। ওয়াযহাবা বিতরিকাতিকুল মুসলা, তোমাদের যে চমৎকার একটা পথ, গতিপথ, এটা থেকে তোমাদেরকে তারা বিচ্ছিন্ন করে দিবে। এভাবে তারা ভয় দেখিয়েছিল যে খবরদার মুসার অনুসরণ করা যাবে না, হারুন আলাইহিস সালামের অনুসরণ করা যাবে না। এভাবে তার ভীতি প্রদর্শন করতো, মানে একটা বিকৃতি তারা রূপ দিয়েছিল, সম্মানিত সুধীবৃন্দ। তো সেটা আমি আগেও বলেছি, যারা বিশুদ্ধ হাদিসের অনুসারী তাদের বিরুদ্ধে কত কুৎসা, কত অপপ্রচার, কত আপনার আহলে হাদিসদের মাহফিল বন্ধ করা হয়েছে জঙ্গিবাদের অপবাদ দিয়ে। অথচ জঙ্গিবাদকে সবচেয়ে ঘৃণা করে আহলে হাদিসরা। এটা ঠিক আছে, একটা আমাদের দুর্ভাগ্য, কিছু একটা অংশ জঙ্গিবাদে জড়িয়েছিল, তাদের সাথে বৃহত্তর কোন আহলে হাদিসের জামাত তাদের কেউ তাদের সাথে সম্পর্ক রাখে, তার বিচ্ছিন্ন কয়েকজন লোক। এভাবে তো আমাদের মাযহাবী ভাইদের মধ্যে নাই। হারকাতুল জিহাদ কাদের? হানাফি মাযহাবের। আমরা তো বলি না যে হানাফি মাযহাব তাই বলে জঙ্গিবাদের সাথে। জঙ্গিরা যেখানকারই হোক, ওরা আমাদের সমাজের কোনো অংশ না। যারা জঙ্গি, প্রকৃত জঙ্গি, মুজাহিদরা, যারা প্রকৃত মুজাহিদ, যারা রাষ্ট্রের অধীনে হবে, সেনাবাহিনীর অধীনে হবে, আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক, সম্মানিত সুধীবৃন্দ। তো হুদ আলাইহিস সালামকে তারা বলেছিল ইন্না লানারাকা ফি সাফাহা, আর তুমি তো একটা নির্বোধ, আহাম্মক, বেকুফ লোক। তুমি চিন্তা করি, একজন আল্লাহর নবীকে বলতেছে তো তুমি একটা আহাম্মক, বেকুফ, নির্বোধ আল্লাহর নবীকে তারা বলতেছে। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, এখান থেকে আমাদের সহনশীলতা শিখতে হবে। আপনাকে আমাকে যখন কেউ বিভিন্ন অপবাদ দিবে, ফিতনাবাদ বলবে, ফিতনাবাদ, আর ইমাম মানে না, মাযহাব মানে না, আউলিয়াদের সম্মান করে না, তখন কিন্তু আমাদের কিছু সহ্য করতে হবে। যে আম্বিয়া কেরামদেরকে এর চেয়ে কত অকথ্য ভাষা গালাগালি করা হয়েছে, আমাদের প্রিয় নবীকে বলা হয়েছে সাহিরুন কাযযাব, জাদুকর, মিথ্যুক, গণক। সম্মানিত সুধীবৃন্দ, সহিহ মুসলিমের হাদিসটি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা ইসলাম প্রচার করলেন, আলহামদুলিল্লাহ, যখন চতুর্দিকে ইসলাম আলো ছড়িয়ে গেল, তখন একজন জেমাদ আল আজদি রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও মুসলিম হন নাই। তিনি ছিলেন সমগ্র আরব বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার, ফিজিশিয়ান বা কবিরাজ যাই বলেন, হাকিম তিনি ছিলেন। তো তার কাছে মক্কার লোকেরা গেল যে একজন মস্তিষ্ক বিকৃত লোক বের হয়েছে মুহাম্মদ নামে, আমাদের অস্থির করে মারল। তো তিনি তার কাছে গেলেন, আমাকে খুঁজে বের করো, মুহাম্মদ কোথায়, আমি তার চিকিৎসা করতে চাই। তিনি খুঁজে আল্লাহ রাসূলকে বের করলেন। এই মুহাম্মদ শোনো, আমি তোমাকে খুঁজতেছি কয়েকদিন থেকে, শুনছে খুব নির্যাতন করতেছো, তোমার মাথার বিকৃতি ঘটেছে, আমি চিকিৎসক, আমি তোমার চিকিৎসা করবো আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তার সামনে তিনি এক খুতবাটি পাঠ করলেন। আপনাদের সামনে আমি খুতবা পেশ করলাম বা দ্বিতীয় খুতবা পেশ করব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। জেমাদ আল আজদি বলতেছেন যে সুবহানাল্লাহ, আপনি আরেকবার পাঠ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পাঠ করলেন। বলতে আপনি আরেকবার পাঠ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারে খুতবাটি পাঠ করলেন। এবার তিনি বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার হাত, আপনি আমাকে আপনার হাতটি আগিয়ে দিন। আল্লাহ রাসূল হাত আগিয়ে দিলেন। তিনি আল্লাহ রাসূলের হাত রেখে তিনি ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার তিনি বললেন, আল্লাহর কসম করে বলতেছি, কত জাদুকরের জাদু দেখেছি, গণকের আপনার আমি ভবিষ্যৎবাণী শুনেছি, জ্যোতিষীদের বক্তব্য শুনেছি, আল্লাহর কসম করে বলতেছি এমন গভীর বক্তব্য, এ আপনার যে বক্তব্য, যে বাক্য, এর গভীরতা তো সাগরের চেয়ে অনেক বিশাল গভীরতা, আকাশের চেয়ে উঁচু। এটা কোনো ভ্রান্ত ভণ্ড লোকের কথা হতে পারে না। কাজে আমি প্রকাশ্যে ঘোষণা করলাম যে আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, অনুরূপভাবে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন তাওরাতের মহাপণ্ডিত। তাওরাতে ছিল বিশ্বনবীর পরিচয়, বৈশিষ্ট্য, গুণাবলী ছিল। তিনি জানতেন আল্লাহ রাসূল কেমন হবেন। তিনি যখন শুনলেন যে মদিনায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, তিনি দৌড়িয়ে গেলেন যে আমি পরীক্ষা করব তাওরাতের আলোকে তিনি কি ভণ্ড নবী না প্রকৃত সত্য নবী। তো তিনি বলছেন, আমি গেলাম, আমি গিয়ে দেখেছি প্রচন্ড ভিড়, নতুন নবীকে দেখার জন্য হাজার হাজার লোক। আমি ভিড় ঠেলে আমি আল্লাহ রাসূল দেখার জন্য গেলাম। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি বিশ্ব নবীর সেই একেবারে মানে উজ্জ্বল দীপ্তিময় চেহারা দেখেই আমি বুঝে ফেললাম, আল্লাহর কসম, ইন্নাহু লাইসা ওয়াজহু কাযাব, এটা কোনো মিথ্যক প্রতারক ভণ্ড নবীর চেহারা হতেই পারে না। সুবহানাল্লাহ। এত নূরান্বিত, এত মানে সুন্দর, সমগ্র পৃথিবীতে তার মতো কোনো সুন্দর পুরুষ ছিলেন না। সুবহানাল্লাহ। যেমন অনেক সাহাবী বলতেছেন, মা রাআইতু আহসানা সূরাতাম মিনহু কানান রাসূল আহসান নাস ওয়াজহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সবচেয়ে সুন্দর ছিল এবং তিনি সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী ছিলেন। সকল সাহাবায়ে কেরাম বলছেন, আমি আজকে সেদিকে যাব না, কিন্তু শুধু একটি কথা হাসান বিন সাবিতের কবিতার অংশ আমি অনুবাদ করতে চাই। তিনি বলেছিলেন, ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ। পৃথিবীর কোন চক্ষু আপনার চেয়ে কোনো সুদর্শন পুরুষ দেখে নাই, আর পৃথিবীর কোনো মা জননী আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান প্রসব প্রদান করেন। সুবহানাল্লাহ। সেই নবী ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কয়েকটা খুতবায় বলেছি, রবিউল আউয়াল জুড়ে তার থুথুর মধ্যে কি বরকত ছিল। সুবহানাল্লাহ। তার ঘামের মধ্যে কত সুঘ্রাণ ছিল। পৃথিবীর সবচেয়ে সুন্দর সুঘ্রাণ মিষ্টি আম্বার মৃগনাভির চেয়েও আমাদের প্রিয় নবীর ঘামের সুঘ্রাণ বেশি ছিল। সম্মানিত শ্রোতা, আমরা সেই রাসূলের ইত্তেবা বাদ দিয়ে আমরা ইবতিদা করি, বেদাত করি, আমরা ইত্তেবা করি না আমরা। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি সেটা বলছি আমাদের রাসূলের ব্যাপারে যখন আল্লাহ তাআলা কি বলছে, ওয়াকালা যালিমুন ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এ মক্কার কাফেররা বলতো, আর তোমরা তো একজন জাদুকর এবং জাদু দ্বারা প্রবাহিত ব্যক্তির অনুসরণ করো, অনুসরণ তোমরা করতেছো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সম্মানিত শ্রোতাবৃন্দ কিভাবে আপনি দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতো। তো আমি সম্মানিত শ্রোতাবৃন্দ আলোচনা দীর্ঘায়িত করবো না, যেহেতু সময় কম বা শেষের দিকে। আমি শুধু আরেকটি পদ্ধতি বলি, আমি আলোচনা শেষ করবো। সম্মানিত সেটা কিন্তু শয়তান ধীরে ধীরে মানুষকে পথভ্রষ্ট করে। এটা না যে একদিনে এই কাজটি তুমি করে, এটা না। শয়তান করে কি পর্যায়ক্রমে। এই যে আরবিতে একটা প্রবাদ আছে সুন্দর, নাজরাতুন ফা ইবতিসামাতুন ফা কালামুন ফা মাওয়াইদুন ফা লিকাম। 5টা স্তর নারীদের ব্যাপারে শয়তানের। প্রথম কি দেখা হয়, প্রথম সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় দিন সাক্ষাৎ হলো নারী পুরুষ যুবক যুবতী তরুণ তরুণী। দ্বিতীয় দিন মুচকি হাসি। তৃতীয় দিন কথা। চতুর্থ দিন অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে দুজনে একটা আমরা সাক্ষাৎ অমুক জায়গায়। চতুর্থ দিন বা পঞ্চম দিনে অরিজিনালি সাক্ষাৎ, এবং সেখানে একটা অপকর্ম কুকর্ম ঘটে যায়। তো শয়তান, আমি শুধু ঘটনা বলতে চাই যেটা আপনার বিভিন্ন তাফসীর গ্রন্থে প্রখ্যাত তাবী ওয়াহাব বিন মুনাব্বিহ থেকে বর্ণিত হয়েছে। বানি ইসরাইল যুগে অত্যন্ত একজন আল্লাহর আবেদ ছিল, যুগের শ্রেষ্ঠ আবেদ, আলেম না আবেদ, সারি ইবাদত করতে ইবাদত করতে ইবাদত করতে। তো 3 ভাই ছিল, 1 বোন ছিল। ভাইরা বাণিজ্যে যাবে বা যুদ্ধে যাবে, বোনটাকে কোথায় রাখি? সবাই বললো যে অত্যন্ত পরহেজগার আল্লাহর বান্দা ওয়ালিয়া উলিয়া, ওনার ঘরের এক সাইডে আমরা একটি জায়গা ওনাকে বলে, তাই করলো। শয়তান পর্যায়ক্রমে
এই আগাতে আগাতে তুমি কিবা খাবার দিবে, একটু নিজে দিয়ে আসো, একটু কথা হয়, পরবর্তীতে যাক তাদের মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়ে যায়, ওই গর্ভবতী হয়ে যায় পাপের কারণে। তখন শয়তান আবার তাকে অস্বস্তি দেয়, বাচ্চা হয়ে যায়, যে তুমি ওরা আসলে পারে বাচ্চাটা কার, কি পরিচয় দিবে, তুমি বাচ্চাটাকে হত্যা করে ফেলো, বাচ্চাটাকে জবাই করে। আবার শয়তান এসে বলে বাচ্চাকে জবাই করলো, এবার তো তারা বলবে মা কি সহ্য করবে, মা তো বলে দিবে আমার সন্তানকে হত্যা করেছে, কাজে একে হত্যা করে দাও, ওকে হত্যা করে ফেলে, দুজনকে দাফন করে। ভাইরা আসে বলে যে খুব কান্নাকারি করতে মারা গেছে, আপনার বোন তো নাই। পরবর্তীতে সম্মানিত শ্রোতাবৃন্দ, শয়তান তাদের তিনজনকে স্বপ্নে দেখায় পুরো ঘটনা। তারা ওইখানে গিয়ে দেখে আসলেই তাদেরকে হত্যা করে লাশ তাদেরকে মানে একদম মাটির মধ্যে গর্ত পুঁতে রেখেছে। তারপরে আপনার যাক ওর বিচার হয়, ফাঁসির কাজটা ঝুলানো হয়। কিন্তু তাকে শয়তানকে বলে যে তুমি একবার আল্লাহর সাথে কুফরি করো, আমি তোমার বাঁচাই দেবো। তখন সে আল্লাহর সাথে কুফরি করে, অথচ কুফরি যখন করে তখন ইবলিস বাঁচায় না, বাঁচার ক্ষমতা নেই, ইবলিস তখন ছটকা পড়ে। আল্লাহ কথা বলেছেন সূরা হাশরের 15 আয়াত পড়ে দেখবে, আল্লাহ কি বলেন, শয়তান বলে কুফরি করো, যখন কুফরি করে বান্দা শয়তান ছটকে পড়ে, আর ওই বান্দা তখন নির্ঘাত জাহান্নামে চলে যায়। এভাবে শয়তান কিন্তু পর্যায়ক্রমে এই যে ওয়ালিয়া আউলিয়াদের প্রতি মহব্বত ভালোবাসা, এবার ঠিক আছে ওদের কবরে যাও, সিজদা করো, উরস করো, মিলাদ করো, সব এগুলো শয়তানি পর্যায়ক্রমে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে বিষয়টা অনেক লম্বা দীর্ঘ টপিক। তার কারণ শয়তান নিয়ে আলোচনা করতে গেলে এটা আপনার 2-4-5টা খুতবা হলে মোটামুটি ভাবে, কারণ অনেক ইমাম বই লিখে গেছেন শয়তান কিভাবে মানুষকে প্রতারণার জাল বিছিয়ে দেয়, মানুষকে কিভাবে পদস্খলন ঘটায়, ভাই ভাবে কিভাবে সম্পর্ক নষ্ট করে, স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে সম্পর্ক নষ্ট করে, পিতা পুত্রের মধ্যে কিভাবে সম্পর্ক নষ্ট করে। সব কিছু থেকে আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহকে ভয় করলে কিন্তু একটি রোগে চিকিৎসা হয়ে যায়। যদি আল্লাহর ভয় থাকে, ঈমান থাকে, তাহলে শয়তান আপনার কিচ্ছু করতে পারবে না সম্মানিত শ্রোতাবৃন্দ। কিন্তু বড় আফসোস লাগে আমাদের ঈমানের মতো এত মূল্যবান সম্পদ আমরা শয়তানের আমরা প্ররোচনা আমরা হারিয়ে ফেলি সম্মানিত শ্রোতাবৃন্দ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি একেবারে পরিশেষে আমি শুধু 1 মিনিটে কথা বলতে চাই। আমার একটা বক্তব্য নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন অনেকে। সেটা হলো আমি বলেছিলাম একটা প্রসঙ্গে, আসলে আমাদের দেশে যারা জঙ্গি, হরকাতুল জিহাদ, জেএমবি, এরা কিন্তু ক্লিয়ার বলে তালিবান, এখন নাম তার বলবেন, একটা সময় ছিল তালিবানটা আমি বলবো না, আল কায়দা, এরা কিন্তু এখনো বলে যে সকল সরকার তাগুত, এদের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না, কোনো ভোটে অংশগ্রহণ করা যাবে না। আমি মূলত তাদের প্রতিবাদ করতে বলেছিলাম যে ওরা জঙ্গি খারেজি। তবে গণতন্ত্র আমি অবশ্যই বলেছি যে এক কথায় গণতন্ত্র হালাল এটাও বলা যাবে না, আবার এক কথা গণতন্ত্র হারাম এটাও বলা যাবে না। আংশিক গণতন্ত্র শর্ত সাপেক্ষে এবং বিশেষ পরিস্থিতিতে গণতন্ত্র এটা জায়েজ। এমন উসাইমিন এতদূর বলেছেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম, তিনি বলছেন বিশেষ পরিস্থিতিতে ভোটে অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতা করা ওয়াজিব। তার কারণ আপনি যখন যাবেন না, ওই জায়গায় খারাপ লোক যাবে, তখন ওর দ্বারা কোনো কল্যাণ কামনা করা যাবে না। এটা লম্বা একটা ইস্যু, আমি শুধু এতটুকু বললাম যে আমার আংশিক বক্তব্য ওখানে প্রচার করা হয়েছে। আমরা এই কথাই বলবো সম্মানিত শ্রোতাবৃন্দ, সর্বক্ষেত্রে যেটা ইসলামের বিধান, যেটা সর্বোত্তম আমরা সেটা আমরা আমল করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়াফিকিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر من نصر الدين اللهم اخذل من خذل الدين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم شتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وخرب بنيانهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الأكبر والله أكبر والله يعلم وأنتم لا تعلمون